আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো রয়েছো আল্লাহর খাস রহমতে। আমরা ঈদের ছুটিতে আজকে বার হয়ে পড়লাম বেড়াতে। সবথেকে প্রথম আমাদের বাস গিয়ে পৌঁছাবে পাথরচাপড়ি মাজারে। তো পাথরচাপড়ি মাজারে আমাদের যাওয়ার কোনো শখ ছিল না, কিন্তু যেহেতু বাসটা পাথরচাপড়ি মাজার হয়েই যাবে, তাই আমরা বলি চলো দেখা যাক কীরকম পাথরচাপড়ি মাজারটা। তাই আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা মাজারের গেটে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে পাথরচাপড়ি মাজারের গেট। পাথরচাপড়ি মাজারে গিয়ে দেখাশোনা ঠিক আছে, কিন্তু উল্টোপাল্টা বেদাতি কাজ করা এটা কিন্তু মোটেও ঠিক না। তাই আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম। সবথেকে প্রথমে একটা জিনিস দেখলাম যে জুতো রাখার জন্য, মানে যত ভিখারিগুলো রয়েছে তারা জুতো যেখানে রাখে র্যাক করা আছে, ওখানে তারা বসে রয়েছে। তারা পয়সা নিয়ে তোমার জুতো দেখাশোনা করবে। তো তাই তারা জুতো ওখানে রাখার জন্য সিস্টেম রয়েছে। আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখছি এভাবে প্যান্ডেল করা আছে। পাশে যে ওই যে পীর সাহেবের মাজার রয়েছে, সেই মাজারে দেখছি সব চাদর চড়াবার জন্য সব হাতে নিয়ে রেডি, লাইন লাগিয়ে সব মাজারে চাদর চড়াচ্ছে। আমরা ওসবের দিকে ধ্যান না দিয়ে আমরা শুধু বাইরে থেকে দেখলাম কীরকম কি মাজারটা। অনেক দিন তো শুধু শুনে এসেছি পাথরচাপড়ি বাবার মাজার, তাই আমরা বলি চলো ঘুরে আসা যাক। তাই আমরা দেখতে দেখতে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখন আমরা দেখছি যে ওখানে অনেক হিন্দু থেকে মুসলিম থেকে সমস্ত মহিলারা পুরুষরা সকলেই ওখানে গিয়েছে। যাওয়ার পরে আমরা দেখলাম যে ওইখানে অনেক রকমের বিদআতি কাজ চলছে। কি করবে বন্ধুরা, তোমরা বিশেষ করে এগুলো খেয়াল রাখবে যে বাবাদের মাজারে চাদর চড়ানো, সিজদা করা, এগুলো একদম বিদআত, এগুলো শরীয়তে পরিপূর্ণ হারাম। তাই এগুলো থেকে প্রত্যেকে বিরত থাকো, ঠিক আছে? আর রাস্তাতে অতিরিক্ত ভিড় থাকার কারণে আমরা সেখানে ভিডিও করতে পারিনি। আর কিছু কিছু জায়গাতে ভিডিও মানে করা চলে না, তো সেখানেও ভিডিও করতে পারিনি। দেখলাম এখানে লাইটিং কিছু সাজানো রয়েছে ঈদের বাজার বলে, তো তাই এখানে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তারপরে এখান থেকে পার করে তোমাদেরকে নিয়ে যাব হাজারদুয়ারি। ওখানের কয়েকটা মানে ট্যুরিস্ট জায়গা ওখানে দেখাবো তোমাদেরকে। আর সব থেকে প্রথমে তোমাদেরকে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলের মধ্যে ইসলামিক ভিডিও আসতে থাকে, আরও কিছু গজল, বায়ান, এই সমস্ত ভিডিও আসতে থাকে। তোমরা লাইক করে দাও এখনই, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো এখান থেকে আমরা এবার বেরোবার টাইম হয়ে আসছে। একটু এদিক সেদিক ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। তারপরে ওখানে মানে প্রচুর আওয়াজ, যার কারণে আমরা যেই জায়গার সিনটা আমি দেখাচ্ছি, ওই জায়গার যে ভয়েসটা, ওই জায়গার যে নয়েজ, সেগুলো অতিরিক্ত, যার কারণে ওখান থেকে রিমুভ করতে বাধ্য হয়েছি। তো আমাদের বাস গিয়েছিল প্রায় 45 থেকে 50 জনের বাস ছিল। দুদিনের আমরা রুটে গিয়েছিলাম। প্রথমে পাথরচাপড়ি মাজারে আমরা গিয়ে পৌঁছেছি প্রায় বিকেল 5টা হয়ে গিয়েছিল। ওখান থেকে একটু দেখাশোনা করে আমরা গোসল করে রাত্রি 12টা সাড়ে 12টা করে হাজারদুয়ারিতে বার হয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমরা এখনও ওই পাথরচাপড়ি মাজারে রয়েছি। এটা হচ্ছে পাথরচাপড়ি মাজারের যে বাবা, তার হচ্ছে মাজার, ঠিক আছে? তোমরা যদি না দেখে থাকো অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও, ঠিক আছে? আমাকে সাপোর্ট করতে থাকো। তোমরা যত সাপোর্ট করবে তত নতুন রকম ভিডিও আমরা নিয়ে আসতে মানে ভালো লাগে। যদি সাপোর্ট না করো তোমরা, তাহলে কি করে কি হবে বলো তোমরাই। দেখতে পাচ্ছ অনেকেই বাইরে বসে রয়েছে, ঠিক আছে? তারপরে পাথরচাপড়ি মাজারে দেখলাম 3টে বড় বড় গেট রয়েছে, ঠিক আছে? আমরা গেট থেকে একটা ঢুকেছিলাম, যেখানে ওখানে প্রচুর ভিড় ছিল, কারণ ঈদের বাজার তোমরা বুঝতেই পারছো কীরকম ভিড়টা হবে। আর আমরা বার হয়ে পড়লাম এখনই হাজারদুয়ারি যে মেন যে এটা রয়েছে, ওখানে আমরা লাস্টে যাব। সব থেকে প্রথমে আমরা বার হয়ে পড়লাম ঘোড়ার গাড়িতে চেপে কন্ট্যাক্ট করে। ওখান থেকে আমরা প্রথমে দেখব যে বেগম আজিমুন্নেসার যে সমাধি রয়েছে, ঠিক আছে? ওখান থেকে আমরা মানে অনেকগুলো জায়গা ঘুরতে হবে, যার কারণে বেশি দেরি করি না, আমরা সামনে থেকেই আমরা ঘুরিয়ে নিয়ে চলে আসছি। তারপরে যদি কিছু মিস হয়ে যায় তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন যে দাদা এই ভিডিওটা কোথায়, দেখবো যদি তোমাদের জন্য সেটাকেও আপলোড করতে পারি তো করে দেব। আমরা ঘোড়ার গাড়িতে চেপে 2টা ঘোড়ার গাড়ি আমরা ভাড়াই করেছিলাম একই ফ্যামিলির মধ্যে।
আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, ঘোড়ার গাড়ি প্রথম চাপলাম। তোমরা কে কে চেপেছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ এটা একটা মনে হচ্ছে এটাই বেগম আজিমুন্নেসার সমাধি, ঠিক আছে? আমরা প্রথমবার গেলাম, যার কারণে কনফার্মেশন তোমাদের কাছে মানে ভালোভাবে দিতে পারছি না। যেখানে যেখানে করা সম্ভব হয়েছে সেখানেই করছি। এটাই মনে হচ্ছে আজিমুন্নেসা বেগমের সমাধি। এইভাবে দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো। আর আমার চ্যানেলের মধ্যে দেখছি অনেক মানে সাবস্ক্রাইবার এরকম রয়েছে যারা মানে রেগুলার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। কেন বন্ধুরা? সাবস্ক্রাইব করলে কি তোমাদের মানে কোনো টাকা লাগে নাকি? তোমাদের সাবস্ক্রাইব করার দ্বারাতে যদি আমরা একটু মোটিভেশন পাই তাহলে করতে তো কোনো অসুবিধা নেই। চলো দয়া করে তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। দেখতে পাচ্ছ এটা মুর্শিদাবাদের রাজপথের ভিউ, যার কারণে কিছু ভিডিও মানে ক্যাপচার করে নিলাম। তারপরে আমরা এখানে পৌঁছেছি নবাব, বুঝতে পারছি না ওটা কোথায়। তোমরা যারা জানো এটা কমেন্ট বক্সে বলে দেবে অবশ্যই। তারপরে পুরো পরিপূর্ণ যে ভিডিও যে ভয়েসটা, এটা একটা জায়গা, এখানে ঘোরার অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা যেহেতু পুরো মানে 10 থেকে 20 জন রয়েছি আর আমাদেরকে অনেক জায়গায় যেতে হবে। এখানে রয়েছে 16 মানে কত ঠিকঠাক বলতে পারছি না আমরা বন্ধুরা। আমাদেরকে যে গাইড ছিল সে গাইড বলেছিলেন, কিন্তু আমরা অতটা খুলে বলতে পারছি না। ঠিক আছে, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমরা যদি জানো কোনটা কি, ঠিক আছে, তোমরা সেই টাইমিংটাকে পিন করে আমাকে কমেন্ট বক্সে বলবে যে দাদা ওইটা ওই জায়গাটা। তারপরে আমরা এখন চলে আসছি কোথায়, এটা আচ্ছা এটা একটা জায়গা, এটা হচ্ছে নসিপুর মনে হচ্ছে। নসিপুর যে একটা রয়েছে, এটা কি তোমরাও বলে দাও, ঠিক আছে? তোমাদেরকে আমি শুধু দেখাতে যাচ্ছি। প্রায় 14টা প্যালেস আমরা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর এটা হচ্ছে যে জগৎ শেঠ ছিলেন সেই জগৎ শেঠের এটা বাড়ি। প্রবেশ মূল্য দেখতে পাচ্ছ তোমরা, 6 বৎসরের ঊর্ধ্বে টিকিট লাগবে, 30 টাকা টিকিট। আর জগৎ শেঠের বাড়িতে ঢুকতেই দেখলাম প্রথমে এরকম চেয়ার ডাইনিং টেবিল রয়েছে। তার সাথে সাথে এখানে আরও কিছু মানে গুপ্তধর রয়েছে, যেটা হচ্ছে মাটির নিচে অনেকটাই, ওখানে ভিডিও করা চলে না, যার কারণে তোমাদেরকে ওই জায়গাটা দেখাতে পারবো না। তো বাইরের কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এটাই হচ্ছে সেই জগৎ শেঠের বাড়ি। এখানে অনেক কিছু দেখার রয়েছে, ঠিক আছে? তোমরা যদি আসো অবশ্যই মানে দেখতে পাবে তোমরা। আর যদি যাও অবশ্যই ভালো হবে, কিন্তু হাতে কিছু বেশি করে টাকা নিয়ে আর সময় নিয়ে যেতে হবে। তাড়াহুড়োর মধ্যে ওখানে ঘোরা যাবে না মুর্শিদাবাদ, ঠিক আছে? তোমাদেরকে বলে দিলাম, এই কথাটা মাথায় রাখবে। এখানে আরও এই জায়গাটার নাম নসিপুর। আর এটা জগৎ শেঠের বাড়ি। তারপরে এটা একটা ছোট মতন কামান। আর এই জায়গাটা হচ্ছে তোমার বুঝতে পারছি না বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে পাশে কিন্তু মানে কিছু কুত্তারান মানে চিল্লাচিল্লি করছে, নয়েজের জন্য আমাকে ক্ষমা করবে। এটা হচ্ছে, এগুলো ভালো করে দেখার দরকার, কিন্তু এগুলো দেখি না তো তাই বলতে পারছি না। দেখতে থাকো, আর তোমরা যদি জানো নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলো। এটা হচ্ছে কাঠগোলা যে একটা আছে না, ওর ভেতরে এই যে আমরা টিকিট কেটেছি, টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। এখানে প্রায় 7টা জায়গা ঘোরা রয়েছে এরই ভেতরে, ঠিক আছে? আমাদেরকে যেটা গাইড সাহেব বলে দিয়েছিলেন। দেখতে পাচ্ছ হনুমান বসে রয়েছে সেই গেটের উপরে, দেখো। আমরা এখনই প্রবেশ করব। অনেক কিছু রয়েছে। আমাদেরকে গাইড যাকে আমরা নিয়েছিলাম তিনি 70 টাকা নিয়েছিলেন আমাদেরকে মানে পুরোপুরি গাইড করার জন্য। আর ওখানে ভিডিও করা চলে না। এখানে দেখতে পাচ্ছ রঙিন কিছু মাছ রয়েছে, রঙিন কিছু পাখি রয়েছে, তারপরে প্রায় মানে চিড়িয়াখানার কিছু সামান্য জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি।
মোটামুটি হাজারদুয়ারি যে আমরা ঘুরে আসলাম, তার এক্সপিরিয়েন্সটা মোটামুটি খুবই ভালো ছিল। তোমাদেরকেও যাওয়ার জন্য সাজেস্ট, মোটামুটি তোমাদের ইচ্ছা মতো যদি যেতে চাও তো যেতে পারো, কিন্তু হাতে কিছু বেশি করে টাকা এবং সময় নিয়ে যেতে হবে, কারণ অত তাড়াহুড়োর মধ্যে কিছু ঘোরাও হবে না, দেখাও হবে না। ঠিক আছে। তারপরে যখন আমরা এখান থেকে বার হলাম, বার হয়ে দেখলাম যে যিনি গাইড সাহেব ছিলেন, ওই এই যে পুরোপুরি মুর্শিদাবাদের যে ট্যুরিস্ট প্যালেসগুলো, এই জায়গার কিছু বই রয়েছে বিক্রি করছে, এবং ছবি সহ যে একটা বই পাওয়া যায়, সেই ছবি সহ বইও বিক্রি করছে, তোমরা চাইলে নিতে পারো। এখানে কিছু রঙিন মাছ দেখতে পাচ্ছি, কচ্ছপ রয়েছে, আর এখানেও মানুষ টাকা দেয়, কেন কি জানি। নিচে দেখতে পেলাম অনেকগুলো খুচরো টাকা পড়ে আছে, 5 টাকা 10 টাকার প্রায় অনেকটাই পড়ে রয়েছে, যেগুলো মোবাইলের দ্বারা দেখানো সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে একটি সাদা ময়ূরের মতো পাখি, পাশাপাশি আমরা ইংরেজি টুপি মুরগি। এটা তোমরা গেলে অবশ্যই এগুলো ঘোরার চেষ্টা করবে, নাহলে শুধু শুধু মুর্শিদাবাদে ঘুরতে গিয়ে শুধু হাজারদুয়ারি ঘুরে কোনো মজা নাই। পরিপূর্ণ যে প্যালেসগুলো রয়েছে, ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, সেগুলো ঘোরার চেষ্টা করতে হবে। এখানে একটি পাখি রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটি বড়, খুব বড়, টিয়া পাখিটা অনেকটাই বড়। তো আর তোমরা মানে তোমাদের মধ্যে কে কে অলরেডি মুর্শিদাবাদ থেকে ঘুরে চলে আসছে, সেটাও নিচে কমেন্ট বক্সে জানাবে। আর এই জায়গাটা একটি খুবই সুন্দর, মানে অনেকেই ছবি নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে প্রায় অনেক, মানে পাশে দেখলাম অনেকটাই পায়রা রয়েছে, মানে অনেকগুলা একসাথে। তারপরে এর পাশে কিছু খরগোশ রয়েছে, যেগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক পায়রা, ভেতরে যে মানে ওদের খাবার দেওয়ার যে রয়েছে, ভেতরে খাবার দিতে ঢুকেছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো খরগোশ একসাথে রয়েছে এখানে। মানে এখানে তো মানে প্রাণীদেরকে তোমরা খাবার দিতে পারবে না, কারণ অনেক কিছুই রয়েছে, সেটা তোমরা ভালো করে জানো। এখানে লেখা রয়েছে বোর্ডে, পাখিকে কোনো খাবার দেবেন না। এগুলো কিছু মানে সিন খুব ভালো রয়েছে এখানে ছবি তোলার জন্য। পাশে অনেক চিল্লাচিল্লি করছে, কি করা যাবে, মানে আমি বাড়িতে নাই, তাই মানে অন্য জায়গায় এসে আমাকে রেকর্ডিং করতে হচ্ছে। এই জায়গায় একটা পালকির মতো দেখলাম, খুবই সুন্দর এটা লাগছে। আর এর পাশে একটা ঘোড়া রয়েছে, তার পাশে একটা খুবই সুন্দর মানে অ্যামেজিং গাড়ি, এটা দেখতে পাচ্ছ। এই গাড়িটার নাম ঠিক বলতে পারছি না, কিন্তু গাড়িটা দেখতে খুবই সুন্দর। তারপরে আমরা সব শেষে চলে এলাম হাজারদুয়ারি, যে হাজারটা দুয়ারের যে বিল্ডিংটা রয়েছে, সেখানে আমরা চলে আসলাম। কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। ওটা হচ্ছে ইমামবাড়া, যেটা বছরে হয়তো একদিনই খোলা হয়, যেটা আমি শুনেছি, কিন্তু ভেতরে একদিনও যাওয়া হয়নি। আর এটা হচ্ছে হাজারদুয়ারি, এর ভেতরে প্রবেশ মূল্য প্রায় 30 টাকার মতো মাথা পিছু। আর 8 বছরের বাচ্চার উপরে কিন্তু পরিপূর্ণ টিকিট লাগবে। ঠিক আছে, খুবই সুন্দর লাগছে দেখতে, এখান থেকে ভিউটা আসছে। অনেক ভিড় হয়েছে, কারণ এখন ঈদের বাজার তো, মানে ঈদের বাজারে মানুষ বেড়াতে আসছে, তাই প্রচুর ভিড়। এখানে ঘুরে কোনো রকম মানে একটা যে ফাঁকা ফাঁকা মনে হবে সেরকম কিছু না, কিন্তু অনেক ভিড় রয়েছে এখানে। তা সত্ত্বেও আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি।
বাইরে থেকে কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম। এটা পিছখানে একটা ক্লক টাওয়ার, মানে ওখানে একটা ক্লক লাগানো রয়েছে, যেটা আগের যুগে কাজ হতো, এখন শুধু দেখার জন্য। আর এখানে গেটে আমাদেরকে টিকিট জমা দিয়ে ভেতরে যেতে হবে। গেটে ঢোকার মুখেই, মেন গেট থেকে যে ঢোকার মুখেই, সেখানে ঢোকার সাথে সাথে কিন্তু টিকিট কেটে নিতে হবে। আর এখানে টিকিটটা জমা দিয়ে ভেতরে এন্ট্রি হবে। যদি তোমাদেরকে এই সমস্ত মানে পার্কের মতো জায়গা খুব পছন্দ লাগে, তাহলে হাজারদুয়ারির মধ্যে ঢুকে গেলে তাহলে আর কোথায় যেতে হবে না, এখানেই মোটামুটি মনটা ফ্রি হয়ে যাবে। কিন্তু যখন দুপুর একদম পাকা মানে রোদ্র হয়, তো সেই জায়গায় কিন্তু এখানে প্রচুর রোদ লাগে, অতিরিক্ত। তাই এখানে ঘোরার সঠিক সময় হলো সকাল এবং বিকাল। দুপুরবেলা কিন্তু আসলে প্রচুর রোদ। তোমরা জানো এর ভেতরে ছাড়া এখানে কোনো দাঁড়াবার জায়গা নেই, ছায়া নাই, তাই প্রচুর গরমও লাগছিল। এখানে কিন্তু অনেকেই আসছে, তোমরা দেখতে পাচ্ছ পরিপূর্ণ লোকে ভরা। এখান থেকে এন্ট্রি হবে, আর উপরে যে দেখতে পাচ্ছ লোকেরা দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে কিন্তু এক্সিট হবে। আর এর ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নাই, তাই এর ভেতরে ভিডিও করা যাবে না। তোমাদেরকেও বলে রাখি, কারণ তোমরাও হয়তো কেউ কেউ আসবে ক্যামেরা নিয়ে বা মোবাইলে ভিডিও করার জন্য, যার কারণে বলে দিলাম এর ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নাই। আর ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, তুমি যদি লুকিয়ে লুকিয়ে ভিডিও করো তাহলে কিন্তু ধরা পড়লে ওখানে ফাইন